আমি মুসলমান, একদিন জন্মগ্রহণ করেছি, মরে যাব মরে যাব মরে যাব। একটু জবান খুলে বলুন তো, আপনাদের এই এলাকাতে কি আজরাইল আসে? আপনাদের এলাকার কারো নাম কি আজরাইল আছে? আজরাইল নাম নাই, কিন্তু কাম দেখায়। ছেলে থাকতে মেয়েকে নিয়ে যায়, বাপ থাকতে সন্তানটাকে নিয়ে যায়। তার মানে আজরাইল যখন আসবে রে, কখন কার রূহ কবজ করে নিয়ে যাবে একটাবার কিন্তু আমরা বলতে পারবো না। যতই আমি বক্তা হই না কেন, বলেন তো মরা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। এখানেই হলো আমার প্রশ্ন, দিনী ভাইরা। আমার আল্লাহ যেদিন বলবে বান্দারে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহু আকবার বলেন। নেতাগিরি থাকবে না, বক্তাগিরি থাকবে না, প্রফেসরগিরি থাকবে না। আমার আজরাইল যেদিন তোমার কাছে যাবে রে, আল্লাহর বান্দারা কলিজাটা ফেটে যায়। পৃথিবীর কোনো মানুষ দুনিয়া থেকে ফিরে যেতে চায় না, দুনিয়ার কোনো মানুষ মরতে চায় না, মরতে চায় না। আজরাইল যখন কারো বাড়ির ঘরের দরজার সামনে দাঁড়ায়, আজরাইল ঘরের দরজাতে দাঁড়ায় গেছে, বিছানাতে অসুস্থ মানুষ, পায়ের কাছে স্ত্রী বসে পায়ের সাথে তেল দিচ্ছে আর তেল দিচ্ছে। এমন সময় আজরাইল এসে ডাকতে বলে, আল্লাহর বান্দা, আমি আজরাইল আল্লাহর পক্ষ থেকে এসে গেছি রে, তোমার রূহটা কবজ করে এখনই নিয়ে যাব। তোমার এই সন্তানগুলো এখনই এতিম হয়ে যাবে, তোমার স্ত্রী বিধবা হয়ে যাবে। তোমার মতো মানুষটাকে আর আব্বা বলে কোনোদিন ডাক দিতে পারবে না, পারবে না। আজরাইলকে দেখে কোরআন বিরোধী লোকেরা পাগলের মতো হয়ে যাবে, চোখগুলো বড় বড় হয়ে যাবে রে ভাই। ডান দিকে তাকাবে, চোখ বড় হয়ে গেছে, বাম দিকে তাকাবে, চোখ বড় হয়ে গেছে রে। আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন যারা করে, কোরআন কেন্দ্রিক জীবন যাপন করে, তখনই ফেরেশতারা এসে বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার। তুমি তো দুনিয়া থাকতে বলেছিলে তোমার রব হলো আল্লাহ, শুধু তুমি কথাই বলো নাই। সুম্মাস্তাকামু, অটল থেকেছো, ধীর থেকেছো, আল্লাহকে রব হিসাবে মানতে গিয়ে 3টা বছর জেলখানার ভিতরে আমার নবী বন্দিত্ব জীবন কাটিয়েছে। আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনের শরীক থেকে অনেক যুবক জেলখানার ভিতরে বন্দি থেকে হাতের চারাগুলো জালিমরা পেলাস দিয়ে তুলে দিয়েছে। আহা, আঙ্গুলের ভিতরে সুচ ঢুকায়া যুবকদেরকে পিটিয়ে পিটিয়ে পঙ্গু বানাই দিয়েছে। শুধু তাই করে নাই, কোরআনের আন্দোলন করার কারণে ফাঁসির মঞ্চে নিয়ে আলেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ফাঁসির দড়ি গলায় নিয়েছে তারা। কিন্তু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে রব হিসাবে মানে নাই। মুসলমানেরা আওয়াজ করে বলো তো, আমাদের সেই রবকে? আমার আল্লাহর ফেরেশতা তখনই ডাকতে বলে, আল্লাহর বান্দা, তোমার সন্তান পাশে বসা, তোমার নেতারা বসা, কেউ তোমার জন্য সুপারিশ করতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহর পক্ষ থেকে আমি ফেরেশতা এসে গেছি রে, তুমি চিন্তা করো না। সুম্মাস্তাকামু, তুমি অটল থেকেছো, ধীর থেকেছো, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হয়ে গেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বহু ফেরেশতা আমরা হাজির হয়ে গেছি তোমার ডান পাশে, বহু ফেরেশতা হাজির হয়ে গেছি তোমার বাম পাশে। আল্লাহর পক্ষ থেকে কোরআন মানা ব্যক্তি তোমার জন্য সুসংবাদ। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার চিন্তার কোনো কারণ নাই। ওয়াবশিরু, সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাত। আল্লাহু আকবার বলো। আল্লাহর ফেরেশতা জান্নাতের ছবি দেখাবে। আল্লাহর বান্দারা আল্লাহর জমিনে কোরআনের বিধান যারা কায়েম করার সংগ্রামে থাকেন, শুনে রাখেন,
জান্নাতটা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা মুস্কি হাসি দিবে, সন্তানকে ডেকে বলবে, আব্বু রে চিন্তা করো না, আমাকে আব্বা বলে ডাক। যদি তুমি দিতেও না পারো, ওই যে দেখো জান্নাত আমার ঘরের দরজার সামনে রেখে দিয়েছ, আমি সেই জান্নাতের মেহমান হব। ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে। এমন সময় আল্লাহর বান্দারা আমরাও রাত্রিতে ঘুমাইতে গিয়ে কত কথা ভাবতে ভাবতে দুইটা চোখ বন্ধ হয়ে যায়, আমরা ঘুমিয়ে যাই। ঠিক কোরআন মানা মানুষগুলো আল্লাহর কোরআনের কথার স্বপ্ন যারা দেখে রে, আজরাইলকে দেখে এই কথা বলতে গিয়ে হঠাৎ করে তার ভিতর থেকে রুহুটা বের হয়ে যাবে। কল্লাটা ডান দিকে কাত হয়ে যাবে। দরদের সন্তান আব্বা বলে ডাক দিবে। স্ত্রী বিনয় করে করে কাঁদবে। প্রতিবেশীরা একটা নজর আমার মতো মানুষটাকে দেখার জন্য ভিড় করবে। আমার চেহারাটা কালো, মানুষ হলুদ বর্ণ হয়ে যাবে, আমার শরীর থেকে ঘাম ঝরা শুরু হয়ে যাবে। জান্নাতি মানুষ তো তারা মৃত্যুর পরে হলুদ বর্ণ চেহারা যাদের হয়, মৃত্যুর সময় কপালটা যাদের ঘামে, আল্লাহ বলেন তারা দুনিয়াতে জান্নাত দেখতে দেখতে তাদের রূহটা বের হয়ে যায়। ওই ব্যক্তিটাকে আমরা গোসল করাবো, লাশটাকে কবরের ভিতরে নামানোর আগে ওই মৃত ব্যক্তি চিৎকার করে ডাকতে বলে, তোমরা কারা রে? একটাবার কি আমার কাছ থেকে তোমরা দূরে সরে যেতে চাও কেন? একটাবার কি তোমরা আমার কবরের সাথী হবা না? পায়ে ধরে বলে গেলাম, ও নেতারা কর্মীরা, কার দল করো? তুমি মরে যাওয়ার পরে তোমার নেতা কি তোমার কবরের ভিতরে নামতে পারবে? একটু খেয়াল করো। কোন বাবার সন্তান তুমি রে ভাই? তুমি বাবা মরে যাওয়ার পরে তুমি কি জানাজা নামাজের ইমামতি করতে পারবা? কোন বাবার সন্তান তুমি? তোমার মা মরে যাওয়ার পরে তুমি কি দোয়া করতে পারবা? তোমার বাবা কবরের ভিতরে লাশ নামানো হলো, তোমার মা পাগলিনীর মতো হয়ে কান্না করা শুরু করে দিল। তুমি তোমার বাবার কবরের ভিতরে নামলা, তোমার মায়ের কবরের ভিতরে নামলা, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে বলা হবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, দুনিয়ার জীবন তোমার শেষ। এখন একটা প্রশ্ন করবো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দারে, দুনিয়ার আমলনামা শেষ। আমি আজকে তোমাকে বললাম, তোমার আমলনামাটা কি আজকে আমার সামনে তেলাওয়াত করবা না? আমলনামা যখন তেলাওয়াত করব, আজকের মাহফিলের ভিডিওটা আল্লাহর দরবারে আমার আল্লাহ সেদিন দেখায় দিবে। আল্লাহু আকবার, জোরে বলো। হয় না? আর একটু জোরে বলো, আল্লাহু আকবার। এই আজকের ভিডিওটা আল্লাহর দরবারে তখন দেখবো আমাদের চোখ বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। কম্পিউটারের হার্ড ডিস্কের ভিতরে সুন্দর করে মাহফিলগুলো রেকর্ড করে রেখে দেওয়া হয়। আমার আমলনামার ভিতর আজকের চোখের পানি, আজকের আমার অন্তরটা নরম হয়ে গেছে রে, এই ছবিটা আমার আল্লাহ ভিডিও করে সেদিন রেখে দিবি। আল্লাহ সেদিন বলবে, বান্দার আমি আজকে তোমার মাফ করে দিব, মাফ করে দিব। তোমার আমলনামাতে একটু দেখবো রে, তোমার আমলনামা থেকে একটা ভালো কাজ আছে কিনা। আমরা সেদিন বলবো, আল্লাহ বলো তো আমার আমলনামাটা একটু দেখাও। ডান হাতে আমলনামা আল্লাহ দিবে রে ভাই। ওই সময় তাকাই দেখবো, মনোহরপুর একটা কোরআনের মাহফিলে গিয়েছিলাম, মঞ্চে বর্ষা, আমাদের চোখগুলো ভেজা, মনটা দুর্বল হয়ে গেছে। মাহফিলে ঠান্ডা মাটির উপরে বসা, নিচ থেকে ঠান্ডা ওঠে, কষ্ট হয়। উঠে যাব বাড়িতে, কিন্তু যেতে চাই না, কারণ জীবনের শেষ মাহফিল হতে পারে আজকে এটাই। মসজিদের বারান্দার পালকিটা আগামীকাল আমার বাড়িতে আসতে পারে, এইটা মনে করে ঠান্ডা মাটির উপরে বসে আছি রে। এই দৃশ্যটা আমার আল্লাহ দেখায়, বলবে, আব্দুর রহমান, আবুল কালাম, হেলাল উদ্দিন, সাইফুল ইসলাম, রঞ্জু মিয়া, দেখো তো এইটা তোমার ছবি কিনা। হাজার হাজার মানুষের মধ্যে তখন আমি আমার ছবিটা দেখবো, চোখ ভেজা। আল্লাহ তখন বলবে, হোয়াট ডু ইউ ওয়ান্ট? আজকে আমার কাছে কি চাও?
আমরা সেদিন বলবো আয় ওয়েন্ট আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, জান্নাত চাই, জান্নাত চাই। আল্লাহ তখন বলবে আমি তো ওয়াদা দিয়েছিলাম, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বান্দার আমি তো কথাই দিয়েছিলাম কোরআন মানবে যারা, কোরআনের বিধানের পক্ষে থাকবে যারা, আমি আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে দিব। শুধু গুনাহ খাতাই মাফ করে দিব না, ওয়া আজরুন আযীম, আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিব। বান্দারে আজকে আমার কাছে চাইছো তুমি জান্নাত, ওই যে তাকাই দেখো মাটির কবরের ভিতরে সবাই ভাবছে তোমাকে মাটির ঘরে রেখে দিয়ে গেছে, আমি আল্লাহ আজকে তোমার ঘরটা মাটিতে রাখলাম না, তোমার মাটির ঘরটা আমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিয়ে দিলাম।